আসসালামু আলাইকুম আপু ভাইয়া, তোমরা কেমন আছো? আল্লাহর রহমতে অবশ্যই ভালো আছো। আর আজকে তোমাদের খুবই লোভনীয় দই ফুচকা তৈরি করে দেখাবো। বাসায় কিভাবে দোকানের মতো এরকম মজা করে দই ফুচকা বানানো যায় সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো কিভাবে খুব সহজেই মজা করে লোভনীয় দই ফুচকা বানানো যায়। আমি এখানে চটপটির ডাল 1 কেজি নিয়েছি। ডালগুলো আমি আগের দিন ভিজিয়ে রেখেছি। সারা রাত ডালগুলো ভিজে দেখো নরম হয়ে গেছে। এখন ডালগুলো সিদ্ধ করে নিতে হবে। আমি একটি পাতিলে ডালগুলো ধুয়ে নিয়েছি। আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, আমি এখানে ছোট মগের 5 মগ পানি দিয়েছি। এই পানিতে যদি ডালগুলো সিদ্ধ না হয় তাহলে আলাদা করে আবার পানি গরম করে ডালে দিয়ে নিবে। আর চুলার হিট প্রথমে বাড়িয়ে দিতে হবে। ডালগুলো যখন ফুটে উঠবে তখন মিডিয়াম হিটে জাল দিতে হবে। আর এর মাঝে কয়েকবার কিন্তু ঢাকনা খুলে ডালগুলো দেখে নিবে। দেখো ডালগুলো আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে। হাত দিয়ে এভাবে টিপে দেখবে। চটপটির ডালগুলো আমার প্রায় একেবারে সিদ্ধ হয়ে গেছে, ঝোলগুলো মাখা মাখা হয়ে গেছে। ডালগুলো নামানোর আগে আমি এখানে 1 টেবিল চামচ ভাজা জিরা পাউডার দিয়ে দিলাম। এখন ডালগুলো চুলার থেকে নামিয়ে নিতে হবে। আমি এখানে কয়েকটা আলু আর কয়েকটা ডিম সিদ্ধ করে নিব। আর ফুচকার জন্য আমি একটি আলাদা চাট মশলা তৈরি করব। আমি এখানে একটি কড়াইতে কয়েকটা শুকনা মরিচ ভেজে নিব। মরিচগুলো ভাজা হয়ে গেলে এখানে অল্প ধনিয়া, অল্প জিরা ভেজে নিব। সবগুলো উপকরণ ভাজা হয়ে গেলে এগুলো ব্লান্ডারে গুঁড়া করে নিতে হবে। আমি প্রথমে শুকনা মরিচগুলো আলাদা ব্লান্ডারে গুঁড়া করে নিব। তারপরে ধনিয়া, জিরা আর কয়েকটা শুকনা মরিচ একসাথে গুঁড়া করে নিব। সবগুলো উপকরণ আমার ব্লান্ডার করা হয়ে গেছে। দেখো আমি এখানে ধনিয়া আর জিরা আর কয়েকটা শুকনো মরিচ আলাদা যে ব্লান্ডার করে নিয়েছি, এগুলোর সাথে আমি এখানে 1.5 টেবিল চামচ বিট লবণ মিশিয়ে নিব। আমি একটি বাটিতে সিদ্ধ করা চটপটির ডাল পরিমাণ মতো নিয়েছি। আর সিদ্ধ করা 2টা আলু হাত দিয়ে এভাবে ভেঙে দিব। আমি এখানে ভাজা শুকনো মরিচ গুঁড়া 1 টেবিল চামচ দিলাম। হাফ টেবিল চামচ বিট লবণ, তোমরা চাইলে সাদা লবণও ব্যবহার করতে পারো। তৈরি করা চাট মশলা হাফ টেবিল চামচ, মরিচ কুচি 1.5 টেবিল চামচ, ঝালটা পরিমাণ মতো বা স্বাদ মতো, বেশি খেলে বেশি দিবে, কম খেলে কম দিবে। পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ, ধনিয়া পাতা কুচি 2 টেবিল চামচ, 2টা ডিম কুচি করে নেওয়া। সবগুলো উপকরণ ভালো করে মিশাতে হবে। একটু দেখে নিবে, লবণ কম হলে দিয়ে নিবে। ফুচকার জন্য ডালটা আমার রেডি হয়ে গেছে। এখন একটি তেঁতুলের চাটনি বানিয়ে নিতে হবে। আমি এখানে একটি বাটিতে অল্প পরিমাণ তেঁতুল নিয়েছি আর পরিমাণ মতো পানি দিয়ে তেঁতুলগুলো চটকিয়ে নিতে হবে। তেঁতুলগুলো ভালো করে চটকানোর পরে একটি ছাঁকনি দিয়ে ছেঁকে নিবে, না হলে তেঁতুলের খোসা বা বিচি থাকতে পারে। আমি এখানে
1 টেবিল চামচ চাট মশলা দিয়ে দিলাম, হাফ টেবিল চামচ ভাজা শুকনো মরিচ গুঁড়া দিয়ে দিলাম, পরিমাণ মতো বা স্বাদ মতো চিনি দিয়ে দিলাম 2 টেবিল চামচ, হাফ টেবিল চামচ বিট লবণ, 1 টুকরো লেবুর রস দিয়ে ভালো করে মিশাতে হবে। তেঁতুলের চাটনি বানানো হয়ে গেছে। আমি এখানে একটি বাটি নিয়েছি, বাটিতে 2 কাপ টক দই নিয়েছি। ভাজা সরিষা গুঁড়া হাফ টেবিল চামচ, হাফ টেবিল চামচ ভাজা জিরা পাউডার, চিনি পরিমাণ মতো বা স্বাদ মতো, যেহেতু টক দই তোমরা বেশি খেলে বেশি দিবে, চিনি কম খেলে কম দিবে। হাফ টেবিল চামচ বিট লবণ। সবগুলো ভালো করে মিশাতে হবে। টক দইয়ের চাটনি হয়ে গেছে, এখন ফুচকা ভেজে নিতে হবে। ফুচকাগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিতে হবে। তাহলে চলো খুব সহজে কিভাবে দই ফুচকা তৈরি করা যায়। আমি এখানে সিদ্ধ করা ডাল কিন্তু পরিমাণ মতো নিয়েছি, বাকি ডালগুলো আমি একটি বক্সে নিয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। যখন মন চাইবে তখনই চটপটি বা দই ফুচকা তৈরি করে খাওয়া যাবে। ভেজে নেওয়া ফুচকাগুলো হাত দিয়ে ভেঙে ডালের পুরগুলো এভাবে ভিতরে দিয়ে দিতে হবে। আর এভাবে এক এক করে প্লেটে সাজিয়ে নিতে হবে। দেখো আমি প্লেটে প্রত্যেকটা ফুচকা সাজিয়ে নিয়েছি, উপরে দইয়ের চাটনিটা দিয়ে দিলাম। আমার মতো কে কে এরকম দই ফুচকা পছন্দ করো কমেন্ট করে বলবা। ফুচকার উপর দইয়ের চাটনি দেওয়ার পরে অল্প পরিমাণ পেঁয়াজ কুচি, অল্প পরিমাণ কাঁচামরিচ কুচি, অল্প পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিতে হবে। অল্প পরিমাণ চানাচুর, এখন দিয়ে দিলাম তেঁতুলের চাটনি। তেঁতুলের চাটনি দেওয়ার পর তো আর মন মানছে না কখন যে দই ফুচকা খাবো। তৈরি হয়ে গেল আমাদের খুবই মজাদার দই ফুচকা। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করো। সবসময় ভালো থেকো, সুস্থ থেকো, এই বোনটির পাশে থেকো। আল্লাহ হাফেজ।